আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো কয়েক ডজন মার্কিন সেনা আর অসংখ্য আমেরিকান বিমান উড়িয়ে দেওয়ার এক বিশাল দাবি করেছে ইরান। ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ওদিকে টানা নবম রাতে ইরানের উপর আমেরিকার বিধ্বংসী বোমা বর্ষণ। এছাড়াও হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজের উপর মিসাইল হামলা চালালো ইরান। আর পুরো গাজা দখলের ছক করছেন ইসরায়েলি মন্ত্রী বেন গভির। তো চলুন শুরু করা যাক এই বিশেষ প্রতিবেদন। দর্শক বন্ধুরা, কয়েক ডজন মার্কিন সেনাকে হত্যা এবং বিপুল সংখ্যক আমেরিকান বিমান পুড়িয়ে ছাই করে দেওয়ার একটা বিশাল ঘোষণা করেছে ইরান। ইরানের এই দাবি গোটা বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ইরানের দাবি, আজ 20 জুলাই ভোরে তারা জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর এমন ক্ষতি করেছে যা এই গোটা যুদ্ধের সপক্ষে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হতে পারে। আর এই ক্ষতি গতকাল 19 জুলাই চালানো হামলায়ও করা হয়েছে। আজ 20 জুলাই সকালে ইরানের আইআরজিসি তাদের অফিসিয়াল বিবৃতি জারি করে। তাদের দাবি, জর্ডানে কয়েক ডজন মার্কিন সেনা মারা গেছে, সেই সঙ্গে আমেরিকার বেশ কয়েকটি সামরিক জাহাজ, হেলিকপ্টার, সার্ভেলেন্স এয়ারক্রাফট, কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট এবং কোটি কোটি ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করা হয়েছে। আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বিমানের জন্য ব্যবহৃত একটা দুটো নয়, বরং 20টি হ্যাঙ্গার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে। এই হ্যাঙ্গারগুলোতে বিমান রাখা হতো, আর সেখানে থাকা কয়েক ডজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছে এই হামলায়। এগুলো ইরানের আইআরজিসির দাবি। আপনারা সমস্ত খবরের কাগজের হেডলাইনগুলো পড়লেই বুঝতে পারবেন বিষয়টা। ইরান শুধু এটুকুতেই থেমে থাকেনি, তারা আরও দাবি করেছে যে কাবা এয়ারপোর্টে থাকা আমেরিকার ভারী আকারের C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটটাকেও ব্যালিস্টিক মিসাইলের নিশানা করা হয়েছে, যার ফলে তাদের চরম ক্ষতি হয়েছে বর্তমানে। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, আইআরজিসি জানিয়েছে যে তারা প্রায় $30 মিলিয়ন দামের আরও একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে নামিয়েছে। নিজেদের বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সাধারণ মানুষ এবং সেখানকার কিছু সেনাকে খোলাখুলি ধন্যবাদও জানিয়েছে। আইআরজিসির দাবি, জর্ডান থেকে পাওয়া ইন্টেলিজেন্স বা সঠিক খবরের কারণেই মার্কিন ঘাঁটিগুলোতে এত নিখুঁতভাবে নিশানা করা সম্ভব হয়েছে। অর্থাৎ জর্ডান এবং অন্যান্য আরব দেশের সাধারণ মানুষের সাহায্যেই ইরান এত নিখুঁত হামলা চালাতে পারছে, এবং এই কথা খোদ ইরান নিজেই স্বীকার করছে। নিজেদের বিবৃতিতে আইআরজিসি বলেছে যে জর্ডানের মানুষের এই সহযোগিতা জেরুজালেম অর্থাৎ আল কুদস শহর, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত, তার মুক্তির পথকে আরও সহজ করে তুলেছে। ভাবুন, এই কথা কে বলছে? ইরান বলছে। যদিও আমেরিকা এখনো পর্যন্ত ইরানের এই দাবিগুলো নিশ্চিত করেনি। তারা কয়েক ডজন মার্কিন সেনার মৃত্যু বা এত বড় সামরিক ক্ষয়ক্ষতিও স্বীকার করেনি। আপাতত এই সব কথাই ইরানের আইআরজিসির দাবির উপর ভিত্তি করে বলা হচ্ছে। দর্শক বন্ধুরা, এটি ইরানের আইআরজিসির একটি অফিসিয়াল বিবৃতি। আর তাই আজ 20 জুলাই দুপুরে ড্রপ সাইটের মতো বিখ্যাত ওয়েবসাইট, তুরস্কের আনাদুলু নিউজ এজেন্সি, ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েলের মতো সংবাদপত্র এবং রাশিয়ার RT নিউজের মতো চ্যানেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও এটি বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। খবর যখন এত জোরালো হয়, তখন আমরা খবরটাকে ঠিক এভাবেই আপনাদের সামনে পেশ করি। তবে হ্যাঁ, এগুলো এখনও দাবি মাত্র। আমেরিকার সাথে এমনটা সত্যি হয়েছে কিনা তা মার্কিন সেনার তরফ থেকে কনফার্ম হওয়া এখনও বাকি। তবে যদি সত্যি এত সেনা মারা গিয়ে থাকে, তাহলে তো সেটা বলতেই হবে, কারণ কফিনগুলো তো আমেরিকাতেই যাবে। সত্যি এমনটা হলে আমেরিকা সেটা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না বলে মনে হয়। আসুন পরবর্তী খবরের দিকে এগোই। ইরানের পাল্টা হামলা এখন আমেরিকার জন্য ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে। এবার উত্তর ইরাকেও আরও এক মার্কিন সেনা নিহত হয়েছে। আজ 20 জুলাই মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে
যে উত্তর ইরাকে তাদের এক সেনা মারা গেছে এবং আরেকজন আহত হয়েছে, যার চিকিৎসা চলছে। মার্কিন সেন্টকমের মতে এই ঘটনাটি ঘটেছিল 18ই জুলাই, যখন ইরানের গুলি করে নামানো একটি সুসাইড ড্রোনের ধ্বংসাবশেষ কন্ট্রোল ব্লাস্টের মাধ্যমে সরানো হচ্ছিল। সেন্টকম বলছে ওই কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে এবং তাতে এক মার্কিন সেনার মৃত্যু হয় এবং আরেকজন আহত হয়। দর্শক, এই খবরটা এমন সময়ে এলো যখন 1 বা 2 দিন আগেই আমেরিকা স্বীকার করেছিল যে জর্ডানে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় তাদের 2 সেনা মারা গেছে। অর্থাৎ বর্তমান এই যুদ্ধে আমেরিকা নিজেই অন্তত 3 জন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করে ফেলল। অন্যদিকে ইরান ক্রমাগত দাবি করে যাচ্ছে যে তাদের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর এর চেয়েও অনেক বেশি ক্ষতি হয়েছে। এবার দর্শক, আমেরিকার হামলার কথায় আসি। ইরানের উপর আমেরিকার বিধ্বংসী হামলা টানা 9ম রাতেও অব্যাহত ছিল। আজ 20শে জুলাই পড়তেই আমেরিকা আরও একবার অন্ধকারের মধ্যে ইরানের বেশ কয়েকটি এলাকায় তুমুল বোমা বর্ষণ করে। এর জবাবে ইরানও মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়ে জবাব দেয়। রাত থেকে ভোর পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ধরে এই লড়াই চলতে থাকে। সেন্টকম সকাল 7:30টায় ইরানের উপর হওয়া হামলার কিছু ছবি প্রকাশ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এবার তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, সামুদ্রিক নজরদারি কেন্দ্র, নৌবাহিনীর সামরিক শক্তি, মিসাইল ও ড্রোন লঞ্চ সাইট এবং কমিউনিকেশন নেটওয়ার্ককে সরাসরি নিশানা করেছে। আমেরিকার সেই পুরনো দাবি, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সেই ক্ষমতাকে দুর্বল করা যা দিয়ে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ এবং সমুদ্রপথকে নিশানা করতে পারে। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে যে আমেরিকার ছোড়া মিসাইলগুলো আজ সোমবার ভোরে ইরানের বেশ কয়েকটি শহরকে নিশানা করেছে। নিজেদের বিবৃতির শেষে সেন্টকম আবারও জানিয়েছে যে মিডল ইস্টে থাকা মার্কিন সেনা পুরোপুরি সতর্ক আছে, সবসময় প্রস্তুত আছে এবং প্রয়োজন পড়লে আগামী দিনেও এই পদক্ষেপ চালিয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা জাস্ক এবং ইমাম খামিনি বন্দরের আশেপাশের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। আজ 20শে জুলাই ভোরে সামনে আসা ছবিগুলোতে দাবি করা হচ্ছে যে মার্কিন যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটগুলো ইরানের দক্ষিণে থাকা জাস্ক এবং ইমাম খামিনি বন্দরের আশেপাশে হামলা করেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের দক্ষিণের অনেক এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং অনেক জায়গা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। এগুলো টানা 9ম রাতে ইরানের সামরিক ও কৌশলগত ঘাঁটিতে আমেরিকার চালানো হামলারই অংশ। আমি দুপুর 2টো পর্যন্ত পাওয়া খবরের আপডেট আপনাদের দিচ্ছি, এরপর হয়তো আরও খবর আসতে থাকবে। আচ্ছা, এবার আসি হরমুজ প্রণালীর খবরে। হরমুজ প্রণালীতে ইরান আরও একটি জাহাজ পুড়িয়ে দিয়েছে। মিসাইল মেরে 2টো জাহাজকে রীতিমতো জ্বলন্ত আগুনের গোলায় পরিণত করেছে ইরান। হরমুজ প্রণালীতে যুদ্ধ এখন একটা ভয়ঙ্কর মোড় নিয়েছে। ইরান 2টো বড় তেলের ট্যাঙ্কারকে মিসাইল দিয়ে উড়িয়ে ধ্বংস করে দিয়েছে, আর ইরান নিজেই এই ঘোষণা করেছে। আজ 20শে জুলাই ভোরে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায় 2টো তেলের জাহাজ আমেরিকার কথায় প্ররোচিত হয়ে হরমুজ প্রণালীর সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল যেটাকে ইরান আগেই অনিরাপদ ঘোষণা করেছিল। আইআরজিসির মতে এই জাহাজগুলোকে প্রথমে আটকানো হয়, বারবার ওয়ার্নিং দেওয়া হয় যে ফিরে যাও, কিন্তু তারা রাস্তা বদলায়নি। আইআরজিসি বলছে এই জাহাজগুলোর বিশ্বাস ছিল যে আমেরিকা তাদের বাঁচিয়ে নেবে, তাই তারা ইরানের ওয়ার্নিং পাত্তা দেয়নি, আর সামনে এগোতেই তাদের এইভাবে উড়িয়ে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে এরপর 2টি অয়েল ট্যাঙ্কারকেই মিসাইল দিয়ে নিশানা করা হয় যাতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং 2টো জাহাজই আগুনের গোলায় পরিণত হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এদিকে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনসও হরমুজ প্রণালীতে এই 2টি জাহাজের উপর হামলার খবর নিশ্চিত করেছে। অর্থাৎ ইরানের দাবি একেবারে সঠিক এবং জোরালো। এর মানে হরমুজ প্রণালীতে এই যুদ্ধ এখন আর শুধু আমেরিকা ও ইরানের মধ্যে আটকে নেই, বরং তেল বহনকারী জাহাজগুলোও সরাসরি এই সংঘাতের নিশানায় চলে এসেছে। এর সরাসরি প্রভাব সারা বিশ্বের তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর পড়তে পারে,
কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ এখন রীতিমতো একটা খোলা যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। লড়াইটা তো আসলে হরমুজ প্রণালীরই, দেখে নেবেন। এর ফল কিন্তু মোটেও সেটা হবে না যা অনেকেই এখন বসে বসে ভাবছেন। সবশেষে বলি, ইসরায়েলের কুখ্যাত ও চরমপন্থী মন্ত্রী ইতেমার বেন গবির আরও একবার গোটা গাজার উপর সম্পূর্ণ দখলের খোলাখুলি ঘোষণা করে দিয়েছেন। বেন গবির বলেছেন, পুরো গাজা আমাদের এবং পুরো গাজায় ইহুদি বসতি স্থাপন করা হবে। অর্থাৎ তিনি গাজাকে নিজেদের সম্পত্তি বলে দাবি করছেন। আজ 20শে জুলাই সামনে আসা একটি ভিডিওতে ইসরায়েলের এই কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গবিরকে বলতে শোনা যাচ্ছে যে যদি 3 বছর আগে কেউ বলতো যে আমরা গাজার 70% অংশ কন্ট্রোল করে নেব, তাহলে কেউ বিশ্বাস করতো না। এরপর তিনি বলেন, আজ আমি বলছি যে পুরো গাজায় ইহুদি বসতি গড়ে উঠবে, কারণ গাজা আমাদের। বেন গবিরের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিশাল অংশের উপর নিজেদের কন্ট্রোলের দাবি করছে এবং ফিলিস্তিনিদের ক্রমাগত তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বেন গবির এর আগেও বেশ কয়েকবার গাজায় সম্পূর্ণ দখল নেওয়া এবং ফিলিস্তিনিদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু এবার তিনি খোলাখুলি বললেন যে পুরো গাজায় ইহুদি বসতি তৈরি করা হবে। অর্থাৎ ইসরায়েল সরকারের অন্যতম চরমপন্থী মুখ এখন গাজার পুরো জনসংখ্যার চিত্র বদলে ফেলার এজেন্ডা গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন। কিন্তু নজর রাখতে হবে এই গাজা যেন আবার তাদের জন্য কোনো দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই দর্শক বন্ধুরা।